অপেক্ষা করছি ফেরদৌস, কোনো একদিন হয়তো সে হ্যাঁ বলবে। মনে হয় হ্যাঁ বলবে। কি জানি। তাহলে তো অবস্থা বেশ জটিল। শুধু কি জটিল, 6 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো উত্তর নেই। শেরজাদ, মিস্টার নূর, আপনি কল করে অনেক খুশি হয়েছি। আমি কথা বলতে চাই মিস্টার নূর। আমি আপনার কথা শুনছি শেরজাদ। কিছু কিছু মানুষের দুর্ভাগ্য নিয়ে জন্ম হয়, আমি সেই সব মানুষের একজন। আমার জীবনে অনেক কালো রাত আছে। শেরজাদ, আপনি মিস্টার নূর, এতদিন অনেক চুপ থেকেছি, বলতে দিন। ওকে, সরি। আমি মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আর আমার ছেলের পরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, আহমেদ, এক কালো রাতে সেই আহমেদকেও হারিয়েছি আমি। আর আহমেদের মৃত্যুর পর মনে হয়েছিল এই ব্যথাটাই পৃথিবীর সবচেয়ে কষ্টকর ব্যথা। আসলে না, কালো রাত আমার ভাগ্যেই লেখা আছে। আপনি জানেন, ইদানিং আমি ভাবি কোন কালো রাতটা সবচেয়ে কালো ছিল। যে রাতে আহমেদ আমাকে ছেড়ে চলে গেল, নাকি যে রাতে আমার একমাত্র ছেলের মৃত্যুর আশঙ্কা নিয়ে আমি চিন্তিত ছিলাম, নাকি শেরজাদ প্লিজ না। নাকি সেই রাতটা বেশি কালো ছিল, যেটাকে মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হয়েছিল। ওই রাতগুলোর কোনোটার মধ্যে যদি আমার ছেলেকে হারাতাম, তাহলে সেটাই সবচেয়ে বড় কালো রাত হতো। কিন্তু আমার ছেলে এখনো বেঁচে আছে। এর কারণ শুধু আল্লাহ সহায় হয়েছেন। এখন একটাই কালো রাত আছে। শেরজাদ প্লিজ। মিস্টার নূর, ওই রাতটা স্বপ্ন ছিল না, ওটা বাস্তব ছিল, যেটা ভুলে যাওয়া অসম্ভব। আমার ছেলের জন্য আমি ভুলে যাওয়ার ভান করেছিলাম শুধু। এখন এমন ভাবে বেঁচে আছি যেন ওই রাতটা কখনো আমার জীবনে আসেইনি, কখনো ছিল না। এমন না যে নিজেকে ধোঁকা দিয়েছি। আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে আমার মতো একা থাকতে দিন। আমরা এরকম কলিগ হয়ে থাকি যাদের জীবনে কোনো কালো রাত ছিল না। প্লিজ। নিপুণ ম্যাম, আমাকে বলুন না আপনার কি লাগবে, আমি দিচ্ছি। হয়েছে। আপনি মাত্রই হাসপাতাল থেকে এসেছেন। আয়েশা, এটা একটু ফ্রিজে রাখো। এটা কি করলে? সরি নিপুণ ম্যাম। ইচ্ছে করে করেছো না? তা করবো কেন? যদি অন্য কেউ দিত তাহলে আর এটা পড়তো না। সত্যিই করিনি। হয়েছে হয়েছে, যাও। হায় আল্লাহ, সাবধানে ধরবে না। আমি ভেবেছিলাম আমি ধরেছি, কিন্তু
ও তাই, আমার জন্য পড়েছে তাহলে। নিপুণ ম্যাম, এই দেখো, এখন তো বাড়ির কাজের লোকেরাও আমাকে মানুষ ভাবছে না দেখছি। নিপুণ ম্যাম, আপনি সব কি বলছেন? বাড়ির মানুষ মনে করে আমার কথা কখনো শুনেছো তোমরা? সব সময়। কি হয়েছে নিপুণ? আমাকে আর জিজ্ঞেস করবেন না মা, শুনেই বা কি হবে। এসো তুমি, নাদিয়া ম্যাম, আমরা তুমি কাজ করো। এসো এসো, বসো তো। কেন এত প্রেশার নিচ্ছ তুমি? ওদেরকে বললেই তো হয়। আয়শা, জলদি এগুলো সব পরিষ্কার করে ফেলো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। যখন আমি জানতে পেরেছি ছেলের জন্য আপনি সেদিনের ওই রাত কাটিয়েছেন, আমার জীবনের প্রতিটি মুহূর্ত বিষাক্ত হয়ে গেছে। আমার এর চেয়ে অনেক বেশি শাস্তি প্রাপ্য। আপনার টাকা কেন লেগেছে সেটা জানার পর আমার এই জঘন্য কাজ আমাকে অনবরত যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আপনাকে পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারিনি কখন আগুনে পড়েছি। শেরজাদ, এই যন্ত্রণা শুধুই আমার, আপনার না। আপনি রাজি থাকলে একসাথে ভুলে যাওয়া সম্ভব। আমি চেষ্টা করেছি, ভেবেছিলাম আপনার বিয়ের প্রস্তাবের উত্তরে না বললে সব ব্যথা ভুলে যাব, আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু অসম্ভব, সত্যি সম্ভব না। শেহরজাদ, এমন কোনো কষ্ট নেই যা ভালোবাসা ঠিক করতে পারে না। আপনাকে প্রথম দেখেই নিজের জীবনে জায়গা দিয়েছি, আর এখন শেহরজাদ, আপনি যদি বিয়ের জন্য রাজি হন, আমি আপনার কাছে প্রমিস করছি সেই জঘন্য কালো রাত ভুলে আমরা সুখী হব। আমি পারবো না, এটা অসম্ভব। আপনিও জানেন আমরা সুখী হব, সত্যি। ওই রাতের জন্য আপনি না বলছেন, তাই না শেহরজাদ? আপনি হ্যাঁ বললে আপনার স্বামীকে ধোঁকা দেওয়া হবে না। মিস্টার আর নূর, শানু তো প্লিজ, এমনিতেই যে যন্ত্রণায় আছি সেটাই অনেক। একসাথে সেটা পার করি। ওই একটা রাতে শেষ কথা না। আসলে তাই, এটাই সবচেয়ে বড় কারণ। শেহরজাদ, আমার কথা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আগামীকাল থেকে কলিগ হিসেবে থাকবো। শেহরজাদ, আমি যা একবার ধরি তা ছাড়ি না। গুড নাইট। Yüzünü kaçırıp ürkek dursam da aramızda derin yarlar açsam da her şeyinle bana karşı koysan da gözlerin saklamaz bu sevdamızı. Yüzünü kaçırıp ürkek dursam da aramızda derin yarlar açsam da her şeyinle bana karşı koysan da gözlerin saklamaz bu sevdamızı. Korkularımla senden kaçsam da simsiyah gecede kalsam da biz hayatta ayakta durdukça yaşarız demde buluşmayı, kavuşmayı. Korkularımla senden kaçsam da o simsiyah gecede kalsam da biz hayatta ayakta durdukça yaşarız bu aşkı sevdayı. গুড মর্নিং মিস্টার নূর। গুড মর্নিং।
চা দেবো আপনাকে? হ্যাঁ দাও। মা কল করেছিল? না, করেনি তো। কেন? কিছু না। আপনি ঠিক আছেন তো মিস্টার নূর? ঠিক আছে। কি হয়েছে, দুঃস্বপ্ন দেখেছেন নাকি? একটা দুঃস্বপ্ন। কথায় আছে দিনের স্বপ্ন উল্টো হয়। ব্যাপার না, প্রত্যেক রাতের পরই আলো আসে। কোনো কোনো রাত এত অন্ধকার থাকে সূর্যের আর দেখাই মেলে না। এটা কি করে সম্ভব? সূর্য সব সময় ওঠে। তা না হলে মানুষ বাঁচত কিভাবে? আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য। ঠিক, ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নেই। দেখি সূর্য ওঠে কিনা। আমার কাছে এসো না, তুমিও অসুস্থ হয়ে যাবে। এখন কেমন আছো মেহেরজান আপা? একটু খারাপ লাগছে, রাতে ঘুমাতে পারিনি। ও, তোমার তো জ্বর এসেছে, ডাক্তারের কাছে যেতে হবে। আরে ঠিক হয়ে যাবে, তুমি অফিসে যাও, সমস্যা নেই। তোমাকে অসুস্থ রেখে আমি অফিসে যাব? হ্যালো বেনু। গুড মর্নিং শেরজাদ। কি হয়েছে, শান ঠিক আছে? শান ভালো আছে, মেহেরজান আপা অসুস্থ, ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে নিতে হবে। দ্রুত সুস্থ হয়ে উঠুক। থ্যাংক ইউ বেনু, কিন্তু আজ আমি অফিসে আসতে পারবো না। হায় আল্লাহ, আজ তো জেলি কনস্ট্রাকশনের মিটিং আছে। জানি, কিন্তু কি করার আছে বলো? সমস্যা নেই, আমি সামলে নেব, কোনো চিন্তা করো না। আচ্ছা, আমি কি করিম সাহেবকে জানিয়ে রাখবো? দরকার নেই, মিসেস হায়াতকে আমি জানিয়ে দেব। ওকে, কিছু লাগবে? লাঞ্চ ব্রেকে কি আসবো আমি? না দরকার নেই, থ্যাংক ইউ। হসপিটালে যাওয়ার সময় শানের কি করবে? সঙ্গে নিয়ে যাব। আচ্ছা, সাবধানে থেকো। এই যে সোনামণি, আমার জাদু, এই যে। কি হয়েছে তোমার বলো তো? ওর কি হয়েছে নাদিয়া? বাবু এত কাঁদছে কেন? কোনো সমস্যা হয়েছে মনে হয়, কিছুই বুঝতে পারছি না। ডায়াপারও তো পাল্টানো হলো। হায় আল্লাহ, ওর মা ওকে দেখছে না কেন? কোথায় বৌমা? রুমে আছে। বৌমা এখনো অসুস্থ বোরহান, সেজন্যই ঘরে আছে। গত রাতেও এমন করেছে, 2 ঘন্টা পর পর উঠেছে। গ্যাসের ব্যথা হয়তো, গরম তোয়ালে দাও। আয়শা, তোয়ালে দিয়ে যাও। হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। না, ও এখনো বাচ্চা বোরহান, প্রথম মাসে এরকম একটু একটু হয়। গ্যাসের সমস্যা, দাও। চুপ হয়ে যাবে। এই যে আমার জান সোনা। আরে আরে কি করছো? যাও তো। তোমার কি মনে হয় আমি একা একা উঠতে পারি না? হায় আল্লাহ, আমি সাহায্য করছি নিপুণ। হাসপাতাল থেকে এসেছো মাত্র। আমার সাহায্য লাগবে না, আমি একাই পারবো। অনেক ব্যথা হচ্ছে না? তুমি অসুস্থ, তুমি বললে আমি আজ থেকে যাই। হয়েছে, তোমার চেহারা দেখতে চাইছি না আলী কামাল। অফিসে যাও। ও জিনা, তোর মায়ের কাছে নিয়ে যাও। ও চলো। বাচ্চাকে ওর মা দেখুক। নাদিয়া, আমার মনে হয় না বৌমা ঠিক আছে। সমস্যা কি? নিজের মেয়েকে দেখে রাখে না কেন? আমি কিছুই বুঝতে পারছি না। ওর মনে হয় মন খারাপ। কি এমন হয়েছে? কি কারণে ওর এত মন খারাপ? হতে পারে কিছু একটা, যেটা আমরা বুঝতে পারছি না। হায় আল্লাহ, বৌমার মায়ের আরো কিছুদিন থাকা দরকার ছিল। হাসপাতাল থেকে বের হবার আগেই দৌড়িয়ে কায়সেরি গেল। অদ্ভুত কথা বলছো বোরহান তুমি। উনি থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। উনি তো মা, ওনার তো মেয়ের পাশে থাকা উচিত। তার আরও একটা মেয়ে আছে, তারও তো দেখাশোনা করা দরকার। কিছুদিন আগে মেয়েটার অপারেশন হয়েছে, দুদিক কিভাবে সামলাবে?
ওই 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 দেখো দেখো তুষিন বড় হয়ে গেছে, আমার মেয়ে। এমন করছে কেন? নাদিয়া, শেহরজাদ কি গতকাল এসেছিল? এসেছিল, সোনার চেন দিয়ে গেছে। তাই নাকি? বাহ, ভালো ভালো। ও অনেক ভালো মেয়ে। আজকে ফোন দিয়ে ওকে ধন্যবাদ জানিয়ে দেব। কল করো তাহলে, অপেক্ষা কিসের? সেদিনের জন্য ও এখনো তোমার উপর রেগে আছে। তুমিও কি রেগে আছো? ওর ওপর রাগ করার অধিকার আছে আমার। শেষ পর্যন্ত আমাকে ক্ষমা না করলেও সমস্যা নেই। দাও দাও, কল দাও। ও তোমাকে সুন্দর সুন্দর কথা বললে আমি অন্তত শুনতে পাবো। হাত দাও, তুমি পড়ে নাও, আমি একটু কলটা ধরি, ঠিক আছে? হ্যালো। হ্যালো শেহরজাদ, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? শান, দাদি কল দিয়েছে। শেহরজাদ, আজকে তুমি অফিসে যাওনি? আসলে মেহেরজান আপা অসুস্থ, তাই আমরা তিনজন মিলে হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছি। তোমরা সবাই একসাথে যাচ্ছ? হ্যাঁ। শেহরজাদ, আমি কি আসবো ওখানে? এই শীতের মধ্যে শানকে নিয়ে যেও না। না, লাগবে না, আপনার কষ্ট হয়ে যাবে তো। সমস্যা নেই, আমি আসতে পারবো। অপেক্ষা করো আমার জন্য। আমার আসতে 30 মিনিট লাগবে। আচ্ছা। মেহেরজান অসুস্থ। ও, ভালো নিউজ করেছে তাই না? হ্যাঁ, এটা কাটছি নূর সাহেবের ডেস্কে রাখবো বলে। উনি এখনো দেখেননি? এখনো আসেননি। আপনি? করিম সাহেবের সাথে দেখা করব। আছেন উনি, একজন গেস্ট আছে যদিও। আচ্ছা, আসুন। করিম সাহেব আপনার গেস্ট এসেছে, আমি আবার ডিস্টার্ব করলাম না তো? বেনু, উনি আসলে আমার গেস্ট না। ওনার সাথে হলে দেখা হয়েছে, আপনার কাছে এসেছে। আপু, সারপ্রাইজ ছিল নাকি? কি ব্যাপার বেনু, এত গোপনীয়তা কিসের? লন্ডনে আপনার বোন থাকে আর সেটা আপনি আমাদের বলেননি? জিনাত, বাচ্চার দিকে খেয়াল রাখবে আর নিপুণের যা লাগে তা দেবে। চিন্তা করবেন না। আদিম শোনো, আমরা নাদিয়াকে আগে নামিয়ে দেব।